কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা টপিক এনেছি আপনাদের জন্য। হোস্টেল অ্যান্ড পিজি বেঙ্গলি গার্লস, হিডেন রেড ফ্ল্যাগস অর মিসকনসেপশন অ্যাবাউট ফ্রিডম। তো এখন আপনারা জানবেন পুরো মানে ফুল ইন্ডিয়াতে এখন বাঙালি মেয়েরা এখন স্প্রেড হয়ে গেছে। দিল্লিতে দেখবেন প্রচুর বাঙালি মেয়েরা পিজিতে থাকছে, তোমার হোস্টেলে থাকছে। পুনেতে বাঙালি মেয়েরা তো বাবা ভর্তি, আপনারা তো জানেনই পুনেতে। মুম্বাইতে তো আছেই, মুম্বাই তো বলছি না, আমি কাউন্টই করছি না। ব্যাঙ্গালোর তো ভুলেই যান। মানে আপনারা এইসব যে কোনো শহর আছে, ওখানে দেখবেন বাঙালি মেয়েদের একটা কমন ট্রেট, ওরা সবাই পিজিতে থাকবে, ওরা সবাই হোস্টেলসে থাকবে, ওদের একটা ওয়ান পার্টিকুলার টাইপ অফ আ লাইফস্টাইল থাকবে। তো অনেকজনেরা আমাকে এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করেছে যে, "দাদা, আমি একটা" মানে অনেকজন 1:1 এ ডিএমএ যারা মানে বিয়ে করার জন্য দেখছে, গার্লফ্রেন্ড বানানোর জন্য দেখছে। তো ওরা আমাকে জিজ্ঞেস করে কি, "দাদা কি করবো? একটা মেয়ে আমি পেয়েছি ডেটিং ম্যারেজ পোর্টাল থেকে, মেজরিটি 80-90% তো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই পেয়েছে।" বাট সবাই আমাকে একটা কমন কোয়েশ্চেন, একটা কমন কোয়েরি বলেছে যে, "সবকিছু ঠিকঠাক আছে, দেখতেও ভালো, এডুকেশন ভালো, সবকিছু ঠিকঠাক আছে। বাট ও ইমিডিয়েটলি মানে 12th বা গ্র্যাজুয়েশন করেই মা-বাবাকে ছেড়ে পিজিতে থাকছে পুনেতে বা ব্যাঙ্গালোরে বা এখানে একাই থাকছে পিজিতে, হোস্টেলে। তখন ওর সাথে এখন হোয়াট উইল বি দ্য ডায়নামিক্স, একটু আমাদের গাইড করুন।" তো আজকের ভিডিওতে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই উইল বি ডুইং। আপনাদের আমি পুরো একটা ব্রেকআপ দিয়ে দেবো সো দ্যাট ইউ উইল হ্যাভ আ ক্লিয়ার পিকচার অ্যাবাউট হোয়াট টু এক্সপেক্ট, হোয়াট নট টু এক্সপেক্ট। ওরা কি মিসআন্ডারস্টুড ফ্রিডম হচ্ছে, মানে ইজ দ্যাট আ মিসআন্ডারস্টুড, আর দে মিসআন্ডারস্টুড অর আর দের আ রিয়েল হিডেন রেড ফ্ল্যাগ? সবকিছুই বলবো। আপনারা তো এখন অব্দি আমার ভিডিও আর সাইকোলজি প্যাটার্নটাকে ডিকোড করার স্টাইলটা বুঝেই গেছেন। এখন অব্দি একটা আমি তোমাদের ঝলক দিয়েই দিয়েছি। তো দিস ভিডিও ইজ অলসো গোইং টু বি নো ডিফারেন্ট। এন্ড অব্দি দেখবেন, যতটা পারেন এটাকে স্প্রেড করুন। কারণ আপনারা যদি চান যে আমি দেখো, আমার মেইন চ্যানেল হচ্ছে হিন্দি চ্যানেল। ওতে আমি আমার বাল্ক অফ মাই এনার্জিসটাকে ইনভেস্ট করছি, কারণ ওতে আপনারা দেখছেন আমার কোর্সেসেরই কত কত মেম্বারশিপ কতজনেরা কিনেছে। তো কোর্সেস আমাকে তৈরি করতে হচ্ছে। রেগুলার ভিডিওসও আপনারা দেখবেন, এক এক ঘন্টার তো এক একটা ভিডিও হয় অনেক, অন অ্যান অ্যাভারেজ। ওর ভিউজগুলো আপনারা দেখবেন দুর্দান্ত, মানে ভালো গ্রো হচ্ছে আমার। মানে এভরি উইক হাজার হাজার সাবস্ক্রাইবার আমার অলমোস্ট বেড়েই যাচ্ছে। তো দারুণ রেটে ওটা বাড়ছে। তো ন্যাচারালি আমি ওতে বেশি এনার্জি ঢালবো। বাট যদি আপনারা চান যে বাঙালি চ্যানেলটাকেও, বেঙ্গলি চ্যানেলটাকেও আমি যদি কন্টিনিউ রাখি, তো ওটাকে আমাকে গ্রোথ দিতে হবে। আর ওটা আপনারাই দিতে পারবেন, আমি কোথা থেকে করবো ওটা? আমার কাজ হচ্ছে, আমি দেখো যা এনার্জি, যা সাইকোলজির নলেজ যা আমি হিন্দিতে আনছি, বাংলা চ্যানেলে অতটাই আনছি আমি। এতে আমার কোনো এফোর্ট কম হচ্ছে না। বাট রেসপন্সটাও আমার ভালো পেতে চাই, তাহলে আমি ওটাকে আরম্ভ রাখবো। আর ওটা আপনারা কি করতে পারেন, ওটাকে যতটা পারে মার্কেট করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এটাকে করুন। আমি হিন্দি চ্যানেলে আজ অব্দি কাউকে বলিনি যে লাইক করো, সাবস্ক্রাইব করো। আজ অব্দি শোনেনি হবে আমার মুখ থেকে। বাট যদি এই চ্যানেলটাকে কন্টিনিউ রাখতে হয় তাহলে করুন, না তো আমার কিছু যাচ্ছে না। আমার আছেই ইংলিশ চ্যানেল, হিন্দি চ্যানেল দুটোই আমার ভালোভাবে সেটেলড হয়ে গেছে, আপনারা জানেন এটা। ওকে? তো কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস দিয়ে দেবেন যে কোনো একটা ভিডিওতে হিন্দি চ্যানেলে। এই চ্যানেলে ওই অপশনটা এখনো আসেনি হিসেবে এতেও। দিয়ে আমার সাথে যদি 1:1 বুক করতে চান তো আমাকে ডিএম করে দেবেন ইনস্টাগ্রামে। গিটার কোচিং, লয়ার, ডিটেকটিভ যে কোনো সার্ভিসেস চাই তাও ডিএম করবেন। বি ক্যারিশম্যাটিক কোর্সটা অবশ্যই নেবেন আমার হিন্দি চ্যানেলে। ওতে আমি এখন দ্য প্যাসিভ অ্যাগ্রেসিভ টেস্ট উইচ উইমেন প্লে অন মেন, ওইটার আমি সিরিজ আরম্ভ করেছি, কালকে থেকে লাইভ হয়ে যাবে। ওতে কিভাবে ওরা যে প্যাসিভ অ্যাগ্রেসিভ টেস্ট, সেট টেস্ট যে করে, আর আপনাদের কিভাবে ওটাকে ডিসাইফার করে নিজে ম্যানিপুলেশন ট্যাকটিক করে ওদের কন্ট্রোল করতে হবে, ওইটার আমি ডার্ক সিক্রেটস গুলো আমি কালকে থেকে, মানে আজকে শুট হয়ে গেছে, কালকে থেকে রোজ আসবে। এখন 8টা 10টা এপিসোড আসার আছে এভরিডে। তো তখন নেক্সট লেভেল আমি এখন নিয়ে যাচ্ছি বি ক্যারিশম্যাটিক কোর্সটাকে। তো ওইটাকে ডেফিনেটলি নেবেন। ইংলিশ চ্যানেলে বি মিলিয়নের কোর্সটা ডেফিনেটলি নেবেন, ওটা বাঙালিদের জন্য খুবই হাইলি রেকমেন্ডেড। দ্য রিজন বিং, ওদের শুধু একটাই ট্রেনিং দেয় যে ভাই ডিগ্রি আন, জব কর। Whereas আমার থিওরিটা পুরোই, কারণ ওরা দিয়ে কি হয়, 65 এজ অব্দি ওরা শুধু চাকরি করে যায়, চাকরি করে যায়, ইএমআই ভরে যায় আর পরে মরে যায়।
whereas আমি আমার 40s এই আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, বিকজ আই স্টার্টেড আর্লি 17 ইয়ার্স আমি স্টার্ট করেছিলাম আমার বিজনেস। যা ভাবে আমি সেটেল করে দিয়েছিলাম যে নাও আই হ্যাভ অল দ্য 4 ফ্রিডমস, হেলথ ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, লোকেশন ফ্রিডম। তো নাও অ্যাট দিস এজ, অ্যাট এজ 44 আই এম নাও রিটায়ার্ড। মানে আমার কিছু না করলেও আমার মানে আমার কাজটা আমার লাভ হচ্ছে বলে করছি, বাট না করলে আমার কোনো প্রবলেম নেই, বিকজ আমি নিজেকে পুরো সিকিউর করে রেখেছি। তো সেরকম ভাবে যদি আপনাদের লাইফটাকে বানাতে হয় তাহলে বি মিলিয়নের কোর্সটা নেন। ওর আমি সব সিক্রেটস গুলোতে আমি বলতে আরম্ভ করেও দিয়েছি, আর আরো বলতে থাকবো। পুরো আমি ওই লেভেলে নিয়ে যেতে পারি আপনাদের। আর যদি আমাকে কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে আছে, তো আমার যে গুগল পেজেস আছে আমার একাডেমির, গিটার হল চেম্বুর আর কিরণ রয়েস গিটার স্টুডিও, এই দুটোতে 5 স্টার রেটিং ছেড়ে দিন, কিছু না কিছু বেনিফিট আমি পেয়ে যাবো। ইফ ইউ গট এনি বেনিফিট ফ্রম মি অনলি দেন, আদারওয়াইজ কোনো দরকার নেই আমার। তো আরম্ভ করা যাক। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে কমন অবজারভেশনস ইন বেঙ্গলি গার্লস হু আর লিভিং ইন হোস্টেলস অ্যান্ড পিজিস। তো সব থেকে কমন অবজারভেশন হচ্ছে যে সিন্স এখন ওরা প্যারেন্টাল, কারণ দেখো বাঙালি মেয়েরা চিরকাল ওদের প্যারেন্টাল অবজারভেশনে বড় হয়। আর আপনারা জানেনই এটা, দিস ইজ নো সিক্রেট, যে এভরি বেঙ্গলি হাউস হোল্ড ইজ গভর্নড বাই দেয়ার মাদার্স। ওদের মারা সব থেকে বেশি ডমিনেটিং থাকে, ফুললি ইন কন্ট্রোল থাকে, ফুললি ইন চার্জ থাকে মারা। আর অনেক বাড়িতে আমি দেখেছি বাবা, যে ওর যে বাবা আছে ওর মা, ওরা ওটাকে মানে দে আর দ্য ম্যাট্রিয়ার্কস, দে আর দ্য ওয়ান্স হু কলস দ্য শটস। আর অনেক বাড়িতে আমি দেখেছি মা, মানে যাদের দিদা নেই, ঠাম্মা নেই, দিদা না সরি ঠাম্মা, যাদের ঠাম্মা নেই ওদের মারা ওই রোলটা নিয়ে নেয়। তো ন্যাচারালি women, Bengali women are very dominating, they are very loud, they are like টু দ্য পয়েন্ট অফ বিং অবনক্সিয়াস, মানে খুবই লাউড, খুবই লাউড বাবা। আমার তো মানে বলে কলকাতা যেতে একদম ইচ্ছাই করে না। যেখানে থাকে আমার পিসিরাও সেরকমই লাউড, মানে দে আর লাউড। মানে আমার নেবাররা যে চিৎকার করছে এই এই বাড়ি, এখানে এই বাড়িতে শোনা যেতে পারে। বেঙ্গলি উইমেন আর সো লাউড, সো ডমিনেটিং। আর যত আমার পিসে মশাইদের, আমার চারটে চারটে পিসি আছে, সব চারটেই পিসে মশাইরা কয় সাইলেন্ট গরুর মতো। আর আমার পিসিগুলো লাউড ডমিনেটিং। সো দিস ইজ আ স্টোরি এভরিওয়্যার। আমার নিজেরই ফ্যামিলিতে ওই স্টোরিটা হচ্ছে তখন। কি বলবো, আমি নিজেরই তো ওই স্টোরি, তো অন্যদের তো অন্যদের এখন কি বলি, আমারও ওই স্টোরি। বাট থ্যাঙ্কফুলি আমি দূরে থাকি, মুম্বাইতে থাকি বলে আমার কোনো ওদের সাথে কোনো রিলেশন নেই, বাট দ্যাট ইজ হাউ দে আর। তো ন্যাচারালি যখন একটা মেয়ে সেরকম বাড়িতে বড় হচ্ছে, তো ওরা একদম স্ট্রিক্ট কন্ডিশনিং এ বড় হয়। মারা একদম মানে পুরো ফিল্ডিং সেট করে রাখে যে কোচিং এ যাবি এই এই টাইম থেকে এই টাইমে বাড়িতে আসবি, এই টাইমে স্কুলে যাবি, দুটো চটি বাঁধবি। মানে পুরো ওদের হাতে থাকে কন্ট্রোলটা, রিঞ্জ গুলো পুরো থাকে মায়ের কন্ট্রোলে। তো একটা বাঙালি মেয়ে যখন বড় হয়, ওয়েন শি ইজ গ্রোয়িং আপ, তো খুবই স্ট্রিক্ট কন্ট্রোলড ভাবে বড় হয়। বাট এখন যখন ওরা বড় হয়ে যাচ্ছে, 12th পাস করে দিচ্ছে, গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, তখন ওরা হায়ার এডুকেশন বা জব করতে ওরা তখন নিউ নিউ প্রসপেক্ট, কারণ বেঙ্গলে তো অত প্রসপেক্টস নেই, অল অফ ইউ আর নো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো হতেই দেয়নি, কিছুই নেই, অপশনসই নেই ওখানে। তো ওরা এখন চলে যাচ্ছে দিল্লি, গুড়গাঁওতে প্রচুর বাঙালিরা, দিল্লি, গুড়গাঁও, পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এইসব জায়গায়, চেন্নাইতেও আছে অনেক, চিনি আমি পার্সোনালি। চেন্নাইতে কত বাঙালি প্রচুর। তো এইসব জায়গায় ওরা এখন চলে যাচ্ছে। আর ওখানে এখন যাচ্ছে, তখন ওদের তো মেইন বাড়িটা তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ওখানে তখন ওদের নিজস্ব বাড়ি নেই, তো কোথাও তো থাকতে তো হবে, রাস্তায় তো থাকতে পারবে না। তো ওরা এখন পিজি নিয়ে নিচ্ছে। ব্যাঙ্গালোরে খুব পিজির কালচার আছে, মুম্বাইতেও আছে। ইনফ্যাক্ট আমার যে ফ্ল্যাটস আছে, আপনারা জানেন হবে, আমার বাবার অনেকগুলো ফ্ল্যাটস আছে। ইনফ্যাক্ট আমারও আছে, নিজস্বও আমারও আছে। তো থাকি তো আমি বাবার সাথে, তো বাকি ফ্ল্যাটগুলোর কি করবো, তো এগুলো সব রেন্টে দেওয়া আছে। তো ওতেও এমনি সেরকম অনেকগুলো ফিমেল দের গ্রুপ আছে, ছ জন পেইং গেস্ট ভাবে একসাথে থাকে, কারণ বিরাট বড় বড় ফ্ল্যাটস হচ্ছে আমাদের সবগুলোই, 3 BHK 4 BHK আছে। তো এগুলোতে ওরা আরামসে মানে 6 6 7 7 জনরা শেয়ার করে থাকছে পুরো ওরা। তো ওরা মানে আমরা নিজেও মানে ওই যে মানে আমি নিজেই টেনেন্ট হতে মানে ওদের দিচ্ছি, আমি নিজেই ল্যান্ডলর্ড হচ্ছি। জমিদার যে বাবারা ছিল, এখন আমিও হচ্ছি জমিদার। তো আমি রেন্ট পাই। আমার ইনফ্যাক্ট অফিসও আছে যেটা রেন্টে দিয়েছি, ফ্ল্যাটসও আছে যেটা রেন্টে দিয়েছি, সব রেন্টগুলো আমি পাই। বলি তো বললাম না যে আমি 40 আমি রিটায়ার্ড হচ্ছি, আমি চিরকাল এখন না কাজ করলেও আমার কোনো কিছু প্রবলেম নেই। আই এম লিডিং এ রিটায়ার্ড লাইফ। কিছু না কাজ করলেও আমার যে অ্যাসেটস আছে, ইন্টারেস্ট আছে, আর মানে কোনো একদিনও যদি কাজ না করি তো আমার ইন্টারেস্ট আর রেন্ট দিয়ে অনেক এমন একটা অ্যামাউন্ট পেয়ে যাবো যেটা একটা সিওরাও কামায় না অতটা।
তো অত হচ্ছে আমার, অতটা আছে। বাট লাকিলি আই বিলং টু আ ফিল্ড হুইচ ইজ মাই ফার্স্ট লাভ, বলে আমি নিজের থেকেই কাজটা করবো, বিকজ এটা তোমার ফার্স্ট লাভ ইয়ার। গিটারদের সাথে থাকার জন্য আমি যদি মানি পাচ্ছি তো কেন করবো না? এটা হচ্ছে, বলি তো আমি ক্যারিয়ারটাকে এরকম ভাবে সেট করেছি যে আই ডিড সামথিং হুইচ আই লাভ ডুইং। তোমাদের যেমনি যে জবওয়ালাদের, যে জব ছাপওয়ালাদের হয় না, মানডে ব্লুজ যে হয়, আমার কোনো ব্লুজ নেই। 365 ডেজে ইয়ার আমি কাজ করি, আমার কোনো ব্লুজই নেই। কোনো মানডে ব্লুজ না, ফ্রাইডের জন্য সবাই ওয়েট করে, আমি কিছু না, আমার জন্য এভরিডে এর জন্য আমি ওয়েট করি, বিকজ আই গেট পেড টু ডু হোয়াট আই লাভ ডুইং দ্য মোস্ট। তো কামিং টু দ্য পয়েন্ট, এটাই আমি বোঝাচ্ছি যে এরা এখন এমনি সব জায়গায় এসে যায়, মেয়েরা। তো এরকম ভাবে যখন এখন এসে যায়, তো সিন্স দে হ্যাভ বিন ব্রট আপ ইন আ ভেরি রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট বাই দেয়ার মাদার্স স্পেশালি, বাবারাও থাকে স্ট্রিক্ট, বাট স্ট্রিক্টই থাকে, বাঙালি বাবারাও তো, আপনারা তো জানেন, বাঙালি বাবাদের একটাই জিনিস থাকে, পড়া করবি, মার্কস আনবি, মানে দে আর ভেরি, কি বলে ওটাকে, মানে খুবই প্রেডিক্টেবল হচ্ছে, বাঙালি বাবাদের বেশি কিছু চায় না, চুপচাপ বসে থাকে আর শুধু মার্কস আনবি, পড়ালেখা করবি, বাস, আর কিছুই না। আর মারা থাকে ডমিনেটিং। তখন মেয়েরা এখন কলেজ টলেজ পাস করে যখন এসে যাচ্ছে এইসব সিটিসগুলোতে কাজ করতে, তো গ্যারেন্টিড ওরা মাটি, মানে রোডে তো থাকবে না, ওরা এমনি একটা জায়গায় থাকবে। আর আত্মীয়দের সাথে তো আজকাল কেউ থাকতে চায় না, কারো যদি আত্মীয়রা থাকলেও ওরা নিজেরই পেইং গেস্টে থাকে, হোস্টেলে থাকে। তো এখন যখন ওরা এই পেইং গেস্ট ভাড়া টাড়ায় যখন ওরা এসে যাচ্ছে, তো ওরা এখন একটা সাডেনলি নিউ ফাউন্ড ফ্রিডম পায় ওরা। খুবই দুর্দান্তভাবে ওরা এখন, মানে ওই ফ্রিডমটাকে এখন, দেখো যে ছোটবেলা থেকে ফ্রিডম পাচ্ছে, ওদের জন্য নতুন ফ্রিডম উড নট ম্যাটার। ছোটবেলা থেকে ওরা ফ্রিডম পাচ্ছে, বড় হয়ে ফ্রিডম করে কি করবে ওরা? আমি ছোটবেলা থেকে আমি ফ্রিডম পেয়েছি, 13 ইয়ার্স থেকে আমি ড্রিঙ্কিং স্মোকিং আরম্ভ করেছি, বলে এখন আমি ছেড়েই দিয়েছি, 4 বছর হয়ে গেছে ছেড়ে। ফ্রিডম তো আছেই, কত আর করবো, কি করবো আর, সব দেখে নিয়েছি করে। বাট এরা তখন ওই চান্সটা পায়নি না, এরা তো সব 20s অব্দি, আর্লি 20s অব্দি সব মা বাবার সাথেই ছিল, স্ট্রিক্ট এনভায়রনমেন্টে ছিল, করতেই পায়নি। যখন ওরা এইসব পেইং গেস্টে এসে যাচ্ছে, হোস্টেলসে এসে যাচ্ছে, যা ভাবে ওরা তখন আরম্ভ করে স্মোকিং, স্মোকিংটা সব থেকে আগে, দিয়ে ড্রিঙ্কিং, দিয়ে ড্রাগস, দিয়ে এস, সব কিছুতে ওরা ঢুকে যায় খারাপভাবে। আর এইটা আমি পার্সোনালি দেখেছি, কারণ আমার যে কাজিন আছে একটা, বাঙালি ছেলে, ও কাজিন হচ্ছে, ও পুনেতে ওর গ্র্যাজুয়েশনটা করেছে, 4 বছরও পুনে হোস্টেলেই ছিল ও, আর পেইং গেস্টেই ছিল। তো আমি এভরি উইকেন্ড পার্টি করতে ওখানে আমার বাড়ি থেকে পুনে কত আর 2-2.5 ঘন্টা, হাইওয়ে আছে না, 2-2.5 ঘন্টা লাগে শুধু। তো আমি এভরি উইকেন্ড ওর সাথে মাল খেতে আগে চলে যেতাম, আর ওখানে ওর পেইং গেস্টে যখন ছিল তখন আমি ওই পেইং গেস্টেই থাকতাম। যখন হোস্টেল ছিল তখন তো আউটসাইডার অ্যালাউড ছিল না, বাট ও ভেরি সুন পেইং গেস্ট করে নিয়েছিল, মানে একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে নিয়েছিল, আর দুটো ছেলে আর মেয়েরাও অনেক কিছু ছিল, সব ওইসব বলছি আমি, বাট অনেক কিছু আমি ওখানে দেখেছি। তো ও যখন ওই পেইং গেস্টটা নিয়ে নিয়েছিল তো পার্সোনাল প্যাড হয়ে গেল না, তো আমি এভরি উইকেন্ড চলে যেতাম, ফ্রাইডে নাইট চলে যেতাম, স্যাটারডে সানডে অব্দি এনজয় করতাম, মানডে সকালে এসে যেতাম ফেরত। এটা আমার অনেক বছর ধরে, এটা আমার একটা, মানে খুবই একটা এটা ছিল, আমার ট্রেডিশন ছিল। ইনফ্যাক্ট আমি আমার যে বেস্ট ফ্রেন্ড প্রতীক, ওকেও নিয়ে অনেকবার গেছি ওখানে, আমার প্রতীকেরও অনেক ফন্ড মেমোরিজ আছে ওখানে। তো আমি, প্রতীক, আমার যে ভাই কাজিন, ওর ফ্রেন্ডরা, ওখানে আমরা খুব ওয়াইল্ড নাইটস দেখেছি, বিকজ ওখানে কি হতো, ওর যে কলেজের মেয়েরা ওরাও এসে যেত থাকতে রাত্রিরে। তো ওরাও যখন এখন এসে যাচ্ছে থাকতে, তো বুঝে যাও এখন কি হবে, কেন কি ড্রিঙ্ক করতে আসতো ওরা অফকোর্স আমাদের সাথে, বিকজ আমি তো পার্টি অ্যানিমাল না, আমি তো রকস্টার, পারফরমেন্স সব দিতাম রাত্রিরে, গিটার টিটার বাজাতাম, সব কিছু হতো রাত্রিরে, এভরিথিং ইজ টু ফ্লো, নো রুম ফর ইমাজিনেশন, সব কিছুই ফ্লো হতো। তো বুঝে যাও এরা এখন একটা নিউ ফাউন্ড ফ্রিডম পাচ্ছে, আর আমি ওখানেই, সিন্স আমার কাজিন বাঙালি, আমি বাঙালি, তো ওর অনেকগুলো ফ্রেন্ডরাও বাঙালি ছিল। তো আমি ওইটা দিয়ে আমি একটা ডায়নামিক বুঝে গেছিলাম যে বাঙালি মেয়েরা যখন একটা নিউ ফাউন্ড ফ্রিডম পায়, আরে বাপ রে বাপ, একটা গুজরাটি হলো, বাঙালি হলো, পাঞ্জাবিরা হলো, নিউ ফাউন্ড ফ্রিডমকে ওরা মানে ছাড়ে না, যা ভাবে ওটাকে ওরা এক্সট্র্যাক্ট করে, ওটা আমি নিজের চোখে দেখেছি, আমার সামনে আমি দেখেছি, ওটা ওভার এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। ফর দ্য এন্টায়ার ডিউরেশন মাই কাজিন ওয়াজ আ পেইং গেস্ট দেয়ার, ও লয়ার হচ্ছে আমার ওই কাজিনটা, 4 বছর ধরে ওখানে একটা ল কলেজে ল শিখেছে ও, আর সেম ওই মানে এভরি উইকেন্ড অলমোস্ট আমি ওখানে যেতাম গাড়ি করে, এভরি উইকেন্ড যেতাম, মানডে আসতাম পার্টি টার্টি করে, যে প্রতীক নিজের জবে লেগে যেত, আমি নিজের বিজনেসে লেগে যেতাম। এটা আমি অনেক লং, মানে 4-5 ইয়ার্স ধরে আমি ওই লাইফটা আমি থেকেছি। তো ওখানে আমি একটাই জিনিস দেখেছি যে মেয়েরা
মাল খাওয়ার জন্য একদম ক্রেজি। তো আমাদের ওই পেইং গেস্টে আসতো, ড্রিঙ্ক করতে আসতো ওরা। আর ড্রিঙ্কের পরে তো তোমরা তো জানি সবকিছুই হয়ে যায়। তো সবকিছুই হতো। তো দ্যাট ইজ হোয়াট আই স অ্যান্ড আই ফিল সো। তখন আমি ভাবতাম, যখন ওরা আমাদের সাথে এসব করছে, তখন আমি এই কথাটাই ভাবতাম যে, দেখো আমি তো এর সাথে বিয়ে করছি না। আমার তো এরা মানে থোড়ি আমি বিয়ে করব এমনি মেয়েদের সাথে। তখন আমি বাট এটাই ভাবতাম যে কেউ না, আমি ভিকি আমার যে কাজিন আছে ওকে আমি এটা বলতামও যে, ভাব দেখ তুই তো বিয়ে করবি না, তোর ফ্রেন্ড হচ্ছে তাও তুই করবি না। আমি তো দূরের, আমি তো ফ্রেন্ডও না, আমি তো তোর ভাই। তো আমাদের তো কিছু করার নেই। বাট ফিউচারে তো কারোর সাথে এরা বিয়ে করবে, তোরা কি করে থাকবে রে এদের সাথে, মানে কি করে ওরা বিয়ে করবে? মানে যে ওর মানে ইজন্ট ইট আনফেয়ার অন দ্য হাজবেন্ড? না এখন এমনি হচ্ছে, কি করবি এখন? আমি এটা জিজ্ঞেস করতাম, আমার ওটা ভাবতাম যে এখানে এরা মানে এত মানে কিভাবে যে করছে বিহেভ। আর পরে একটা বরের সাথে বিয়েও করবে, তুই বরটার জন্য তো মানে ওই বরের লাইফটা তো শেষ। এটা আমি নিজে, এটা আমি ওকে জিজ্ঞেসও করতাম, ডিসকাসও করতাম, মানে আলোচনা করতাম। তখন আমি ইয়াং ছিলাম, অনেক কম বয়স ছিল আমার, বলে আমার এগুলো তখন নিউ নিউ দেখেছিলাম। কারণ বলছি না, ও তো আমার কাজিনই আমার এজের হচ্ছে অলমোস্ট। তো ওই তখন কলেজ স্টুডেন্ট ছিল। মানে ও আমার এজের না, আমার থেকে 6 বছর ছোট। তো আমি কাজ, আর আমি তাড়াতাড়ি কাজ করতে স্টার্ট করে দিয়েছিলাম না। তো আমার তখন বিজনেস ছিল। বাট আমার থেকে 6 বছর ছোট ছিল। ওই মানে মানে তখনকার কথা বলছি, যখন ও কলেজ স্টুডেন্ট ছিল। আর আমি ওর থেকে 6 বছর বড় ছিলাম। তো আমি আমার টোয়েন্টিজেই ছিলাম। তো তখনকার কথা এগুলো। তখন আমার বিয়েও হয়নি। মানে কারোই বিয়ে হয়নি, কিছুই না, মানে উই ওয়ার ব্যাচেলার্স পুরো কমপ্লিট। তো তখন আমরা, ফর দোজ হু আর নট অ্যাওয়্যার, আই এম ডিভোর্সড 4 years বিফোর। আই এম আ সিঙ্গল ফাদার অফ 2 kids। তো বলে বললাম তখন আমার বিয়ে হয়নি, বিকজ আই ওয়াজ সিঙ্গল, মানে আই এম সিঙ্গল ফাদার, আই এম ডিভোর্স 4 years বিফোর। তো তখন আমি সিঙ্গেলই ছিলাম। তো তখন আমরা সব দেখেছি। তো একটা জিনিস আমি আপনাদের এখনই বলে দিচ্ছি, যেটা আমি পার্সোনালি নিজের চোখে দেখেছি। কারণ এটা আমি শুধু পুনেতে না, আমার হায়দ্রাবাদে একটা আমার বেস্ট ক্লাসমেট থাকতো, খুব ক্লোজ ফ্রেন্ড। ও আমার সাথে মুম্বাইতেও এসে, মানে ও আমার সাথে স্কুলিং করেছে, দিয়ে ওর বাবা হায়দ্রাবাদে ট্রান্সফার হয়ে গেছে। তো স্কুলের পরেও যখন কলেজে গেছে, তখনও আমার বাড়িতে এসে থাকতো এখানে মুম্বাইতে। আমিও যেতাম হায়দ্রাবাদে ওর বাড়িতে থাকতে। তো ওখানেও ওই জিনিসটা আমি খুব দেখেছি। ওখানেও আমার এমনি পার্টিস গুলোতে আমাকে ইনভাইট করা হয়েছিল, মানে ওই ফ্রেন্ডের সাথে গেছিলাম। তো ওখানে সেম ওই ব্যাপারটাই, বাঙালি মেয়েরা আসছে, পার্টি করছে, মালটাল খাচ্ছে, ওর পরে সবকিছুই করে দিচ্ছে। সেম জিনিসটা আমি দিল্লিতে দেখেছি, এরই সাথে আবার এই এই কাজানটাই। এই কাজানটাই পুনেতে ছিল না, তো পুনেতে পুরো কসমোপলিটন, সবাই ফুল ইন্ডিয়ার লোকেরা এসেছিল না ওখানে শিখতে। ফুল ইন্ডিয়া থেকেই আসে না, যেমনি কলকাতা থেকে মেয়েরা ছিল, দিল্লির অনেকগুলো ছেলে মেয়েরা ছিল। তো আমাদের পরে, এটা আমি এখনকার কথা বলছি, when we became in our 30s, 33 34 যখন ছিলাম, 10 বছর আগেকার কথা এটা। ও আমাকে দিল্লি নিয়ে গেছিল যে, চল দিল্লি। আমি বললাম কেন? আমার যে ওই কলেজেরই ফ্রেন্ডরা, ওদের এখন ওখানে একটা পার্টি আছে, তো একটা ওরা রিসর্ট বুক করেছে, সবাই ওখানে দেখা করবে, চল খুব অনেক দামাল হবে, আমাদেরই টাইপের পার্টি। চল, তখন আমি মালটাল খেতাম, সবকিছুই করতাম। গেছি। তো ঠিক আবার ওখানে ওই সেম জিনিসটা আমি দেখেছি। তো মানে হোয়াট আই মিন টু সে, যে ওরা যেটা এই হোস্টেল লাইফে আরম্ভ করে থাকে, ওরা পরেও ওটা আরম্ভ রাখে। তো ওইটাই আমি বোঝাচ্ছি। এমনি না যে শুধু কলেজ লাইফেই অমনি ছিল। কলেজ লাইফে ছিল যে পরে ওরা বিয়ে টিয়ে করে সেটেল হয়ে যায়, পরেও যখনও আবার কোনো গেট টুগেদার হয় ওই ওল্ড গ্রুপের, ওরা আবার আসে। দে আগেন ইন্ডালজ ইন দ্য সেম অ্যাক্টিভিটিস which they used to indulge earlier। আর ওটা আমার সাথে পার্সোনালি আমি দেখেছি, ওটা পার্সোনালি হয়েছে। বিকজ আমাকে ওই জন্য ডেকেছিল ওই 30s-এ, যে তখন যে ওই টাইমে যে দেখা করেছিলিস না, ওরা এখন আবার পার্টি আছে, বাট ওদের এখন বিয়ে হয়ে গেছে, তাও ওরা আসছে। তো তাও আমরা গেছি ওখানে, ও এসছে আবার, সে ওই জিনিসটাই করে গেছে। তখন আমি এটাই বললাম যে ওর বর, ওর কিছু মানে, ও বললো না রে, ওরা নিজের বিজনেসে ব্যবসায় থাকে, ওরা কিছু জানে না। আমি বললাম, মানে এটা তো পুরো রং ইয়ার। ও বললো, রং তো রং এখন, বাট দিস ইজ হাউ ইট ইজ। তো আমি রিয়েল লাইফে অনেক কিছু দেখেছি, ওইগুলো দিয়ে আমি ম্যাচুরিটিটা খুব তাড়াতাড়ি পেয়েছি, বিকজ আমি রিয়েল লাইফের অবজারভার হচ্ছে, আর রিয়েল লাইফেই আমি দেখেছি। তো একটা জিনিস আমি আপনাকে অন রেকর্ড বলে দিচ্ছি, যারাও হোস্টেল লাইফে থেকেছে মেয়েরা, ইয়া পেইং গেস্ট লাইফে থেকেছে, বি অ্যাসিওর্ড অফ ওয়ান থিং, প্রমিসকুইটি, ডি দিয়ে, এসডিটা তো বুঝে গেছো, প্রমিসকুইটিটা বুঝে গেছো, অ্যালকোহলিজম, স্মোকিং, এইসব জিনিস ভরে ভরে থাকবে। আমি ওটা নিজের চোখে দেখেছি বলে আমি বলছি, হ্যাঁ, হবেই। আপনারা যা শুনেছেন, ওটা কোনো মিস মিসআন্ডারস্টুড ফ্রিডম নয়। আমাকে জিজ্ঞেস করেছে, কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে কি, কি ওদের আমরা মিসআন্ডারস্ট্যান্ড করছি, ওদের ফ্রিডমটাকে কি আমরা মিসআন্ডারস্ট্যান্ড করছি, কি ওটা রিয়েলি রেড ফ্ল্যাগ হচ্ছে? তো আমি আমার ফার্স্ট পয়েন্টে এটাই বোঝাচ্ছি যে ওটা রিয়েলি রেড ফ্ল্যাগ হচ্ছে, হ্যাঁ। তো এতে রেড ফ্ল্যাগ গুলো কি, যেমনি এক্ষুনি আমি বললাম না, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, বলে আমি টাইটেলেও এটাই দিয়েছি, ইজ ইট আ হিডেন রেড ফ্ল্যাগ অর আ মিসআন্ডারস্টুড ফ্রিডম? তো এটা মিসআন্ডারস্টুড ফ্রিডম নয়।
ইট ইজ কনফার্মড হিডেন রেড ফ্ল্যাগই হচ্ছে এটা। কারণ ড্রিঙ্কিংটাকে, স্মোকিং, ড্রিঙ্কিং, এটাকে ওরা একদম নর্মালাইজ করে দিয়েছে এরা, যারা ওই হোস্টেলাইটস হচ্ছে, যারাও এরা পেইং গেস্টে থাকে, ওদের জন্য ড্রিঙ্কিং মানে মানে আমি যে ফ্ল্যাটসগুলো যে রাখি, কখনো কখনো পয়সা নিতে, ক্যাশ নিতে বা এমনি জেনারেল দেখতে আমি যাই যখন, মানে লিকারের এত বোতল থাকে যতটা আমারও বাড়ি থেকে বেরোতো না। আমিও যখন খেতাম তো ভালোই খেতাম, বাট আমার থেকে বেশি বোতল তো ওদের বাড়ি থেকে, আমারই বাড়ি থেকে বেরোয় আমি দেখি। আমি জিজ্ঞেস করি না আমার ক্লিনার স্টাফটা, তো ওরা বলে স্যার এত এত যে বোতল বেরোয়। তো মানে ওদের জন্য ড্রিঙ্কিং ইজ লাইক নর্মালাইজড থিং। মেয়েদের কথা বলছি, ছেলেদের কথা বলছি বিকজ আমি যে দিয়েছি 6টা মেয়েরা থাকে, সবাই আলাদা আলাদা জব টব করে, কলেজ টলেজ যায়, বাট 6টা মেয়ে, মানে দে আর নট নোন টু, দে আর নট নোন টু ইচ আদার, এখন ওরা ফ্রেন্ডস হয়ে গেছে হবে, বাট দে আর নট নোন টু ইচ আদার। তো আমি তো দিই। অনেক ল্যান্ড ওনার, আমি কেন কি ওপেন মাইন্ডেড হচ্ছি না, আমি নিজেই এসব করে বড় হয়েছি বলে আমার কোনো প্রবলেম হয় না। বাট অনেক যারা স্ট্রিক্ট থাকে, যেমনি আমার বাবা, অমনি টাইপের যারা ল্যান্ড ওনার্স হচ্ছে, ওরা ল্যান্ডলর্ডস হয়, ওরা দেয় না। মুম্বাইতেও দেয় না। আমাকে উল্টো অনেকজন বলে কেন দিস তুই, আমার বাবাও আমাকে বলে যে কেন দিস। ঠিক আছে না, আমিও তো চিরকাল ওইটাই করে বড় হয়েছি, তো আমি কোন বড়, আমি কোন গঙ্গা জল দিয়ে ধোলা লোক হচ্ছি, আমি কোথায় আমি কোন ধোয়া তুলসী পাতা হচ্ছি, আমিও তো এটাই করে বড় হয়েছি, তো কি হয়েছে ওরা করছে, তো তো আমার কোনো প্রবলেম নেই, আমার আপত্তি নেই, আমি দিই। আমি ব্রড মাইন্ডেড ইয়ার, মানে নিজেও তো করেছি, আমি কি হিপোক্রেট থোড়ি আমি যে নিজে করবার বলবে যারা তুই, আমি নিজেও ওইটাই করে বড় হয়েছি, তো আমি দিই। বাট মেজরিটি এখানকার ল্যান্ডলর্ড যারা আমার বাবার এজ গ্রুপের বা যারা আঙ্কাল হচ্ছে আমার থেকে বড়, ওরা দেয় না মুম্বাইতে, আপনারা জানবেন এই কথাটা, বাট আমি দিই বলে আমার কাছে মেয়েরাই আসে থাকতে। বাট অতটাই মানে আমি, মানে, তো হোয়াট আই মিন টু সে, এটা রেড ফ্ল্যাগ এই জন্য বলছি, ড্রিঙ্কিংটাকে একদম নর্মালাইজ করা হয় ফর দেম ড্রিঙ্কিং ইজ লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আমরা যেমনি ড্রিঙ্কিংটাকে, আমি সব করার পরে এখন বিন দ্যাট ডান দ্যাট হওয়ার পরে আমি এখন বলি না যে ড্রিঙ্কিং থেকে বড় বিষ, ওর থেকে বড় পয়জন কিছুই নেই পৃথিবীতে। অ্যালকোহল ইজ দ্য বিগেস্ট পয়জন। আমাকে জিজ্ঞেস করো, আমি সুগার, অ্যালকোহল, স্মোকিং সব কেন ছেড়েছি? যদি এগুলো বিষ না হতো তাহলে তুমি নিজেই দিব্যি খেতাম, এখনো খেতাম আমি। কেন ছেড়েছি? দ্যাট ইজ দ্য বিগেস্ট পয়জন অ্যাভেলেবল টু, নোন টু ম্যানকাইন্ড। বাট ওরা ওইটাকে একদম জলের মতো খায়, যেন ওটা একদম নর্মাল। তো ওইটা একটা জিনিস কমন পাবেই, কারণ এটা আমি তো নিজেরই চোখে দেখছি, আমারই ফ্ল্যাটে ওটা হয়। সেকেন্ড, প্রমিসকুইটিটাকে, এখন এইটা খুব ক্রুশিয়াল ফ্যাক্টর, ইউ শুড নো। সিন্স ফ্রিডম, ওরা একটা নাম দেয় ফ্রিডম, কাকে জানো? এসকেপিজমকে ওরা ফ্রিডমের নাম দেয়, দে জাস্ট ওয়ান্ট টু এসকেপ। ওইটাকে ওরা বলে আই এম ফ্রি, ফ্রিডম, ফ্রিডমের নাম দেয়। তো ওই চক্করে কি হয়ে যায়, ওরা প্রমিসকিউটিটাকেও ফ্রিডমের নাম দেয়। ভলে দ্যাট ইজ আ রং রিস্কি বিহেভিয়ার, আমি ওটা এখন অব্দি অনেক থিসিস লিখে দিয়েছি যে ওটা একদম রং জিনিস হচ্ছে প্রমিসকিউটিটা। সেলোটেপ অ্যানোলজি, অনেক কিছু অ্যানোলজিস দিয়ে আমি আপনাদের বুঝিয়েছি ওটা রং জিনিস হচ্ছে। ওরা ওদের মাইন্ডে, আমি ওদের আমি সাইকোলজি স্টুডেন্ট না, আমি ওদের মাইন্ডসেটটাকে, প্যাটার্নটা স্টাডি করেছি আমি। ওরা এই জিনিসটাকে একদম, মানে এসকেপিজমের চক্করে ওরা ওটাকে ফ্রিডমের নাম দেয়, ফ্রিডমের নামে ওরা প্রমিসকিউটিটাকেও একদম নর্মালাইজ করে রেখেছে। ওদের জন্য এটা একদম নর্মাল জিনিস হচ্ছে, ওরা জানি না যে এটা রং হচ্ছে, আর ওরা মানার জন্য রেডিও নেই ওরা। এই একটা আমি ট্রেড দেখেছি এমনি মেয়েদের মধ্যে। বলে আমি আপনাদের, যারাও আমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে স্যার আমার ফিয়ান্সে হোস্টেলে ছিল 6 বছর 8 বছর, ও পেইং গেস্টে ছিল 6 বছর, মেয়েদের সাথেই ছিল, এমনি বলে ওরা। বাট আমি তো নিজেও এমনি পার্টিজে গেছি যেখানে মেয়েদের ছেলেদের মধ্যে মিক্স হতে কোনো টাইমই লাগে না, উইকেন্ডস ওটা হয়েই যায়। ইনফ্যাক্ট আর একটা আমি আপনাদের কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা এটা। আমি মানিস টু ওয়ান করি, আপনারা জানেন 20 বছর ধরে করছি, আমি লাস্ট 10 বছর ধরে প্রফেশনালি করছি টাকা নিয়ে। ওর আগে আমি নন টাকা নিয়ে করতাম। তো 20 ইয়ার্সের আমার এক্সপিরিয়েন্স আছে 1:1। তো অনেকজনের আমাকে 1:1 করেছে, কেন কি এখন এই বডি কাউন্টটা এখন খুব একটা বড় ব্যাপার বেড়ে গেছে না। তো অনেক ছেলেরা এখন অ্যাওয়্যার হয়ে গেছে, তো ওরা এখন বডি কাউন্ট আগে চাইতো না ওরা। আগে ওদের অমনি থিঙ্কিং ছিল যে যত হোক এখন তুই আমার সাথে থাক। আর এখন ওদের একটা অ্যাওয়ারনেস বেড়েছে যে বডি কাউন্ট জানাটা উচিত। তো অনেকজনেরা জিজ্ঞেস করেছে, মালটাল খাইয়ে অনেক ট্যাকটিক্স করে ওরা জিজ্ঞেস করেছে আর পেয়েওছে আনসার্স। তো তখন ওরা আমাকে কনসাল্ট করে 1:1 এর, বলে কি স্যার, ওরা মেজরিটিদের থেকে আমি যা শুনেছি ওইটা আমি আপনাদের জানাচ্ছি। ওরা আমাকে এটা বলেছে যে আমাদের না, মানে ওরা যখন মাল টাল খেতে খেতে ওরা সিক্রেটলি, মানে ওর বের করার জন্য ড্রিঙ্কের পরেই ওরা বের করেছে এই ছেলেরা ওদের বউ থেকে। তো ওরা বলে যে হ্যাঁ, আমি যখন আগে পেইং গেস্টে থাকতাম তখন একদিন রাত্রিরে পার্টি হচ্ছিল,
তো পার্টি হচ্ছিল, তো আমার ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড ওর মেল ফ্রেন্ডকে ডেকেছিল। তো তখন আমার একটা হয়ে গেছিল ওয়ান নাইট স্ট্যান্ড। তো এমনিভাবে অনেকজনের ওয়ান নাইট স্ট্যান্ড বেরিয়েছে। যখন থেকে আমি মানে এইসব বের করতে ট্রাই করেছি না ট্যাকটিক্স, হাউ টু ফাইন্ড দ্য বডি কাউন্ট, এইসব ভিডিওস বানিয়েছি, আপনারা দেখেছেন হবে। আমি হিন্দি চ্যানেলে স্পেশালি অনেক অনেক ভিডিওস বানিয়েছি, তো অনেক রিসার্চ করে অনেক কিছু ঢেলেছি হিন্দি চ্যানেলে। তো আপনারা হিন্দি চ্যানেলটাও ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো ওটার পরে ওরা অ্যাওয়্যার হয়ে আমার থেকে ট্যাকটিক্স নিয়ে ওরা বার করেছে যে কত বডি কাউন্ট ছিল। মেজরিটিদের আমি এটাই বলতে ট্রাই করেছি, এটাই ছিল যে আমি পেইং গেস্টে ছিলাম, তো তখন ড্রিঙ্কস পার্টি হয়েছে, আর তখন একটা ওর ফ্রেন্ডের সাথে আমার হয়ে গেছিল। বাট আই ডিড নট হ্যাভ এনি ফিলিংস ফর হিম, বাট জাস্ট ওয়ান নাইট স্ট্যান্ড হয়েছে, এমনিভাবে ওরা আনসার দেয় মেজরিটিরা। আর এই জিনিসটা তো আমি নিজেই একটুক্ষণ আগে বললাম, আমি নিজেই এটা পুনেতে, হায়দ্রাবাদে, দিল্লিতে করেছি সেম জিনিসটাই যেটা অন্যরা বলে। তো মানে ওটার মানে কি হলো, ইট ইজ আ ভেরি র্যাম্পেন্ট থিং, ইটস আ ভেরি কমন থিং। আমাকে যদি আপনারা জিজ্ঞেস করবেন, absolutely stay away from a girl who has studied or worked or lived in a hostel or a paying guest. Completely no, completely no. ভালো থাকবে এক দুজন, বাট ওই পার্সেন্টেজটা খুব কম, অ্যান্ড ইটস নট ওয়ার্থ দ্য রিস্ক। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, হাইপারগ্যামি অ্যাম্প্লিফাইজ when far away from conservative homes. আমি যা প্যাটার্ন একটা স্টাডি করেছি আমার সাইকোলজি নলেজ দিয়ে, এটা আমি এই পয়েন্টটা আই ডোন্ট থিঙ্ক কেউ আপনাদের বলেছে হবে। তো দেখো, অল উইমেন আর হাইপারগ্যামাস বাই নেচার, এটা তো আপনারা জানেনই, আমি আপনাদের ভালো করে এটা বুঝিয়েছি। বাট যে মেয়েরা এই পেইং গেস্ট এইসব জায়গায় ছিল, আর যে মেয়েরা কনজারভেটিভ বাড়িতে ছিল, এদের দুজনের মধ্যে আমি একটা স্টাডি করে একটা তফাৎ দেখেছি। যারা কনজারভেটিভ ঘরে ছিল আর বিয়ে করেছে, ওরা অত বেশি হাইপারগ্যামাস হয় না। ওরা একটা লেভেলে আছে, একটু ভালো লেভেলের হলেও বিয়ে করে নেয়। বাট যারা এই পেইং গেস্ট ফ্ল্যাট ট্যাটে যারা ছিল, হোস্টেল টোস্টেলে ছিল, দে আর হাইলি হাইপারগ্যামাস। আপনারা যেসব ভিডিওস দেখেন না, মাইক নিয়ে জিজ্ঞেস করে তোর কত হতে চাই, বলে 50 crores হতে চায়, 100 crore হতে চাই, যা মুখে আসে ফিগার বলে দেয়। ওটা আমি এমনি টাইপের মেয়েদের মধ্যে আমি সব থেকে বেশি দেখেছি, যারা হাইলি হাইপারগ্যামাস, যে নিজের বাবার কাছে একটা স্কুটারও থাকবে না, বাট চাই একদম সিদ্ধা হামার। বুঝছেন ওই লেভেলটা, ভাস্ট ডিসপ্যারিটি। ওইটা এমনি টাইপের মেয়েদের মধ্যে বেশি থাকে, দে আর হাইলি হাইপারগ্যামাস, যারা এইসব হোস্টেল টোস্টেলে বড় হয়েছে। কারণ ওরা অত সাইকোলজিটা বোঝো না, দ্যাট মিনস দে হ্যাভ সিন অ্যান্ড বিন অ্যারাউন্ড উইথ সো মেনি কাইন্ড অফ গাইজ, যে নাও দে নো যে আমি এতটা তো পেয়েছি, তাহলে এর উপরেও আমি পেতে পারি, বলে দে আর হাইলি হাইপারগ্যামাস। তারা যে একটা কনজারভেটিভ বাড়ি থেকে আসে, ও অত দেখেনি, অত অপশনস দেখেনি, বলে ও একটু উঁচু হলেও ওর সাথে বিয়ে করে নেয়। তো ইফ ইউ আস্ক মি, আগেন আই এম গিভিং ইউ দ্য ভার্ডিক্ট, ডোন্ট গো ফর আ গার্ল ফ্রম হোস্টেল অর পেইং গেস্ট। ফাইনাল টেক অ্যাওয়ে হচ্ছে, ব্রাদার্স, ডোন্ট জেনারেলাইজ। জেনারেলাইজ করতে বলছি না, বাট ডোন্ট বি নাইভ ইদার। নাইভও হওয়ার দরকার নেই। দ্য রিজন বিইং, আমি যে গ্রাউন্ড ওয়ার্ক করে যা দেখেছি ওইটাই আমি আপনাদের সামনে বলছি। আলাদা কোনো স্বপ্ন দেখে বা বই পড়ে বলছি না। আমি যে লাইফটা আমি পার্সোনালি দেখেছি 1:1 এর থ্রু, নিজের পার্সোনাল এক্সাম্পলস দিয়ে, ওইটার আমি এক্সাম্পলস আপনার সামনে রেখেছি, বলে জেনারেলাইজ করতে বলছি না। কারণ একটা আমি প্রবলেম কি দেখেছি জানো, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, আমি কি দেখেছি, এই যারা হোস্টেল টোস্টেলে থাকে, পেইং গেস্টে থাকে, ওরা ইন্ডিপেন্ডেন্ট থাকে, মডার্ন থাকে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, দে আর ইন্ডিপেন্ডেন্ট। এই ইন্ডিপেন্ডেন্সটাকে ছেলেরা, বাঙালি ছেলেরা বোকার মতো, ভোঁদাদের মতো, ওরা ওটাকে, দে থিঙ্ক ইটস আ ভেরি গুড ট্রেট। আবে আরে শি ইজ সো ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস শি ইজ সাচ এ মডার্ন গার্ল। তো ওরা ওতে ফিসলে যায়। এই মিস্টেকটাই করবে না, কারণ ইন্ডিপেন্ডেন্স অলওয়েজ ডাজ নট মিন গুড। ওভারলি ইন্ডিপেন্ডেন্টও ভালো না, বিকজ দ্যাট মিনস যত বেশি ইন্ডিপেন্ডেন্ট অতই বেশি প্রমিসকুইটিরও সম্ভাবনা আছে, সম্ভাবনাটা আছে, বুঝছো না? তো ওই জিনিসগুলো দিয়ে আমি আপনাদের বলে একটা টেক অ্যাওয়ে পয়েন্ট এইটাই বলছি, শুধু মডার্ন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এইসব দেখে ক্যারিড অ্যাওয়ে হও না। কারণ বাঙালি ছেলেদের মধ্যে আমি একটা প্রবলেম দেখেছি যে ওরা মডার্ন, কেন কি ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা তো অত বেশি মডার্ন থাকে না, না? তো সাডেনলি ওরা দেখছে খুব মডার্ন হচ্ছে, মড হচ্ছে, সফি হচ্ছে, সফিস্টিকেটেড হচ্ছে, এইসব ওয়ার্ডস আমি শুনেছি বেঙ্গলে, সফি, মড, এইসব হচ্ছে, তোরা ওর পেছনে পাল্লাতে লেগে যায়। আরে ভাই, মডার্ন ইজ নট অলওয়েজ গুড। যত বেশি মডার্ন অত প্রমিসকুইটিরও ইনসিডেন্স, আর যত প্রমিসকুইটি অতই তোমার ফোর্থ ফিফথ সেলোটেপ পাচ্ছ, যেটা চিপকাবেই না। তো করবে কি নিয়ে ওটাকে? হ্যাঁ, মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে ঘুরবে, লোকেদের দেখাবে, চাটবে?
কি করবো ওটা নিয়ে? বললাম যে আমার ভার্ডিক্ট ইজ ফাইনাল অ্যান্ড লাউড অ্যান্ড ক্লিয়ার দ্যাট ডোন্ট জেনারেলাইজ বাট ডোন্ট বি নাইভ ইদার। আমি পুরো সব কিছু ভালো করে ব্রেকআপ করে আপনাদের সামনে রেখেছি। আমার সাথে আলোচনা করবেন, ডিসকাস করবেন। নেক্সট ভিডিও নিয়ে কালকে আবার আসবো। জয় হিন্দ।